এক ভক্ত আর এক ভক্তের সঙ্গে, ভক্তে ভক্তে লড়াই। তাহলে ভক্তটা কারা? মানে দুইজনেই হচ্ছে রাম ভক্ত, রামের অনুগামী, মানে রাম গুণগান ছাড়া, রাম গুণমণি তাকে ছাড়া কোনো কিছু ভাবাই যায় না। এই দুই ভক্তের মধ্যে লড়াই। তাহলে আজকে বিপক্ষে যিনি আছেন অত্যন্ত জ্ঞানীগুণী, তাকে বানাতে চাই আমি রামের সবথেকে প্রিয়তম ভক্ত। তার নাম কি না? তার নাম হচ্ছে ভক্ত হনুমান। কি মা, তাই তো? তাই না? একভাবে তাকায় আছে, তা মাথা নড়ায় না। ইস, ওইভাবে তাকালে হয়, আমি ভয় পাই। এমনিতে ছেলে মানুষ, হ্যাঁ, বয়স কিন্তু কম না বাবা, একদমই ছেলে মানুষ, সবে 18। ওইভাবে তাকাবেন না, একটু মাথা নড়াবেন, মাথা ঝোঁকাবেন, তাহলে বুঝবো যে না আপনারা বুঝছেন, শুনছেন। কেমন? হ্যাঁ। তাহলে তার প্রধান ভক্ত হচ্ছে হনুমান। আজকে সেই হনুমানের ভূমিকা দিতে চাই সভাস্থলে। বর্তমান তাকে আমি করলাম দান, আর আমি বিপক্ষে। এখন তার কাছে জানতে চাই, পরিশুদ্ধ জবাব চাই। আমি দাঁড়াতে চাই, বাসুদেব সরকার নাম পরিহরি, সভা মাঝে যতক্ষণ দাঁড়িয়ে থাকি বিভীষণের ভূমিকা পালন করতে চাই আমি। এই বিভীষণের ভূমিকায় দাঁড়ানোর শক্তি, বিদ্যা, বুদ্ধি, ভাব কোনোটাই আমার মধ্যে নেই। তবে বিভীষণ হতে পারবো না, তার বিপক্ষের উকিল হয়ে, মানে তার ভূমিকায় কথা বলার একটু সুযোগ চাই। এখানেই তাকে সেই হনুমানের ভূমিকায় রেখে আমি এবার দাঁড়ালাম বিভীষণের ভূমিকায় দাঁড়িয়ে। তার কাছে সর্বপ্রথম আমার থাকবে জিজ্ঞাসন, সভা মাঝে এসে করে যাবে সঠিক সঠিক বিশ্লেষণ। তাহলে জিজ্ঞাসাটা কোথা থেকে শুরু? হ্যাঁ, যেহেতু হনুমানের প্রধান 1 নম্বর গুরু হচ্ছে ভগবান রামচন্দ্র, রাম ভিন্ন তার মনে কিছু নাই। এত রাম ভক্তি, হ্যাঁ, এই রাম ভক্তিতেই মানুষ জীব পাবে মুক্তি। আপনাদের সকলের আছে জানা, ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস গিয়েছিল কিনা? সেখানে গিয়ে লঙ্কা অধিপতি রাবণ দ্বারা সীতা হয়েছিল হরণ। এবার রামকে বধ করে পুনরায় আবার যতজন তাকে সহচারী ছিল, যতজন তাকে সাহায্য করেছে, সকলকে নিয়ে ভগবান রামচন্দ্র ফিরলেন কোথায়? না, ফিরলেন আবার অযোধ্যায়। এবার সেই অযোধ্যা নগরী, ভগবান রামচন্দ্র হলেন রাজা, মা সীতা হলেন রানী। এবার রাজসভায় বসে কেমন করে রাজ্য পরিচালনা করা যায় এমন সিদ্ধান্ত তারা মনে মনে কষে। সভাস্থলটা কেমন এবার আপনাদের কাছে কিঞ্চিতভাবে দিতে চাই বিবরণ। ভগবান রামচন্দ্র বসেছে, তার বাঁ পাশে বসেছে সীতা, ওমা। তার এক ধারে রয়েছে লক্ষ্মণ, এক ধারে রয়েছে বিভীষণ, আর এই যে ভক্ত হনুমান, এই হনুমান রয়েছে মা সীতার চরণের ঠাই, রামের চরণের ঠাই, সেখানে বসে রয়েছে। মা সীতা মনে মনে পরিকল্পনা করলেন, ভাবলেন, তাই বনের পশু এই হনুমান সর্বপ্রথম গিয়েছিল সেই আমাকে উদ্ধার করবার তরে, তাই তার কাজে আমি সত্যি পরিপূর্ণভাবে সম্মানিত করতে চাই। কি করলেন না, মা সীতা মুক্তার মালা হনুমানের গলায় পরিয়ে দিলেন। বলছে, হনুমান, আমি তোমাকে এটা দান করলাম, তুমি সাদরে আদরে এটা গ্রহণ করে নাও। বনের পশু, হ্যাঁ, একটা কথাই আছে বাবা, বনের পশুকে যতই দেন না মুক্তার মালা, সেটা সহ্য হবে না। এই হনুমান করলো না দেরি, এই মুক্তার মালাটি হাতে নিয়ে একবার কানে ধরছে, একবার নাকে নিচ্ছে, একবার মুখে নিচ্ছে। সব জায়গায় নেওয়ার পরে কি বুঝলো তাই আমি বুঝলাম না, জিনিসটা আমি লক্ষ্য করছি কিনা। একবার কানে লাগালো, একবার নাকে লাগালো, একবার মুখে লাগালো, না জানি তার মধ্যে কি পেলো না পেলো, সেই মুক্তার মালাটি সঙ্গে সঙ্গে ছিঁড়ে দূরে ফেলে দিল। এটা দেখে মনে মনে সবাই পেল তাপ, হায় রে হায়, মা সীতা তাকে একটা মুক্তার মালা দান করলো, সেই মুক্তার মালা দূরে ছুঁড়ে ফেলে দিল। লক্ষ্মণ ক্রোধান্বিত হয়ে তাকে জিজ্ঞাসা করলে, হনুমান,
তুই এই মুক্তার মালাটি ফেলে দিলি কেন বল? কিসের কারণে এই মুক্তার মালা তুমি দূরে ফেলে দিলে? ব্যাপারটা কি আমি জানতে চাই, বলবে আমার খুলে তাই। ও মা, সঙ্গে সঙ্গে হনুমান করলো না দেরি, বললে এই মুক্তার মালা নিয়ে আমি করবোটা কি? যেই মুক্তার মালাতে রাম নাম নাই, যেই মুক্তার মালাতে রামের কোনো গন্ধ নাই, রামের কোনো শব্দ নাই, এই রাম নামের মালার মধ্যে যতক্ষণ গন্ধ না পাবো, এটা নিয়ে আমি কি করব? সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিলাম। বলছে এতটা তুই রাম অনুরাগী, এত রামকে ভালোবাসিস? বলছে হ্যাঁ, রাম আমার হৃদয়স্থলে বাধা, রাম আমার হৃদয়স্থলে বাধা, রাম সীতা আমার হৃদয় মন্দিরে আছে। বলছে তাই? এত বড় দুঃসাহস! রামের সঙ্গে আমি থাকলাম 14 বছর বনবাসী, আমি এই কথা বলতে পারি না আমি রাম অনুরাগী? সঙ্গে সঙ্গে হনুমান করলেন না দেরি, সঙ্গে সঙ্গে বক্ষ চিরে ভগবান রাম এবং সীতাকে দর্শন করালেন। বিষয়টা বিস্মিত হয়ে গেল। সত্যি তো তাই, একটা বনের পশু রাম, একটা বনের পশু হনুমান, তার বুকের ভিতরে, তার হৃদয় কমলে ভগবান রামচন্দ্র সীতার স্থাপন। হনুমান সেখান থেকে উঠে যেতে চায়, হঠাৎ করে বিভীষণ, মানে কথা তাই, আমি আমার জানতে বড় বাসনা জাগলো মনে। বনের পশু হয়ে, এই বনের পশু হয়ে হনুমান কেমন করে, কোন সাধনায়, কোন শক্তিতে তাকে বুকে স্থান দিয়েছে? আমি দৌড়ে গিয়ে তার সঙ্গে কথোপকথন করলাম। আমি ডেকে ডেকে বললাম, হনুমান, হনুমান, আমি তোমার কাছে জানতে চাই, বলো তাই, কোন সাধনার বলে, কোন শক্তির বলে রামচন্দ্রকে তুমি বুকে স্থাপন দিয়েছো, স্থান দিয়েছো, বলো তাই? এই কথা বলা মাত্র, হ্যাঁ ও মা, বনের পশু কিনা, সঙ্গে সঙ্গে করে নাই দেরি, আমাকে নিম্ন লিঙ্গ দেখালো তাড়াতাড়ি। তার লিঙ্গ বের করে আমাকে দেখায়। হ্যাঁ, বিষয়টা আমি বিস্মিত হলাম। আমি দৌড়ে গিয়ে রামচন্দ্রের কাছে বললাম, হে প্রভু, আমি হনুমানের কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি বলো, কোন সাধনার বলে, কোন শক্তির বলে, কোন কর্মের বলে তুমি রামচন্দ্রকে বুকে স্থাপন করেছো, স্থান দিয়েছো? আমি জিজ্ঞাসা করা মাত্র হনুমান আমাকে নিম্নলিঙ্গ দর্শন করালো। ভগবান রামচন্দ্র বলছে, তুমি তার কাছে গিয়েই শোনো, আবার তুমি তার কাছে গিয়ে আবার জানতে চাও। আমি আবার গিয়ে হনুমানকে যখন পুনরায় করলাম জিজ্ঞাসন, বলো ও হনুমান, কোন সাধনায় তুমি রামচন্দ্রকে বুকে স্থান দিয়েছো, সীতাকে স্থান দিয়েছো? প্রথমবারে আমাকে দেখিয়েছিল নিম্নলিঙ্গ, দ্বিতীয়বার আমাকে দেখালো ঊর্ধ্বলিঙ্গ। কি বাবা, হ্যাঁ, মানে যতবারই শুনতে যাই ততবারই শুধু লিঙ্গ দেখায়। তাহলে হনুমান, আমি তোমার কাছে জানতে চাই, প্রথম জিজ্ঞাসন ধর্মসভার ঠাই, বলো কোন সাধনায় তুমি রামকে স্থান দিয়েছো তোমার বুকের ভিতরে? আর বলো তাই, এই রামতত্ত্ব জানতে গেলে, এই রামের কথা তোমার কাছে শুনতে গেলে তুমি আমাকে প্রথমে নিম্নলিঙ্গ দেখালে কেন, দ্বিতীয়বারে ঊর্ধ্বলিঙ্গ দেখালে কেন? ঊর্ধ্বলিঙ্গটা কি? এই যে আমাদের জিহ্বাটা একটা হচ্ছে লিঙ্গ, তাহলে এই লিঙ্গটা দেখালে কেন, আর নিম্নলিঙ্গই বা দেখালে কেন? আমার জিজ্ঞাসা থাকলো, প্রথমবারে বলবে সবাই ঠাই, তোমার কাছে প্রথমবারে জানতে চাই। আর একটু দেবো দেবো? হ্যাঁ হ্যাঁ, আমার এই মা কয়, হোক হোক, ছাড় বাকে, হ্যাঁ ছাড়াছাড়ি নাই। আচ্ছা, এইদিকে আপনাদের এদিকে ব্রহ্মচারী আছে? ব্রহ্মচারী আছে মা? হ্যাঁ, ব্রহ্মচারী আছে? হ্যাঁ আছে, যে বিয়ে করে নাই আছে? আচ্ছা, ওর ঘরে ছেলে মেয়ে আছে? আছে। আচ্ছা, বিয়ে করে নাই, তাকে ব্রহ্মচারী কয়, তাই তো? তাহলে তার ঘরে ছেলে মেয়ে আছে বাবা? হ্যাঁ, ছেলে মেয়ে নাই, বিয়ে তো করে নাই, তো ছেলে মেয়ে আসবে কোত্থেকে? হ্যাঁ, তাহলে ও হনুমান, তোমার নাকি বিয়েই হয় নাই, তুমি একজন ব্রহ্মচারী। হ্যাঁ, তাহলে তোমার কাছে জানতে চাই, আমি বলবে খুলে তাই, তোমার নাকি একটা ছেলে আছে, মকরধ্বজ নাম সকলে বলে, বলো এই ছেলেটা তোমার কোন পথের কামাই? কেমন জিজ্ঞাসা থাক বাবা। এইবার সুরচন্দ্রের মাধ্যমে যাই, তারপরে আসবে হনুমান ধর্মসভার ঠাই।
জয় রাধে জয় রাধে জয় রাধে। শোনো শোনো ও হনুমান, তোমারে জানাই, যেসব কথা জিজ্ঞাসা করলাম যেন জবাব পাই। প্রথমবারে বিভীষণ হয়ে সভাতে দাঁড়াই, বিপক্ষেতে আজকে হনুমান কাব্য সভার ঠাই। কোন সাধনার জরে ভগবান রামকে তুমি বুকে দিয়েছ ঠাই, তোমার কাছে পরিশুদ্ধ আমি জবাব চাই। এই রামের কথা জানতে গিয়ে কি কর্ম করিলে, নিম্নলিঙ্গ ঊর্ধ্বলিঙ্গ কেন আমায় দেখাইলে। আর এক কথা তোমার কাছে জানতে চাই যে আমি, পরিশুদ্ধ জবাব দেবে আসরেতে তুমি। বলো 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 খুলে ও হনুমান তাই, ব্রহ্মচারী হয়ে কেমন করে তোমার ছেলে পাই। কোন পথের কামাই বলবে খুলে তাই, আজকের এ সভায় বেশি বলার সভা মাঝে আর তো দরকার নাই। থাক 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 বেশি কথার নাই প্রয়োজন, প্রথমবারে আমার ভাব রাখতে চাই বারণ। তার কাছে যেসব কথা করলাম উত্থাপন, একে একে সবাই এসে করবে বিশ্লেষণ। তবে কেন সভা মাঝে বেশি বলতে যাই, বেশি বললে হয়তো দোষী আজকের সভায়। থাকতে তবে দশাদশীর নাই প্রয়োজন, এইখানেতেই আমার ভাব রাখিব স্মরণ। তার ভিতরে যদি আবার ভুল ত্রুটি হয়, সকলের কাছে আমি ক্ষমা ভিক্ষা চাই। ক্ষমা করে সকলেই করবেন একটু দোয়া, তবেই যদি হতে পারে সবাই বাউল গাওয়া। এইখানেতে তবে কেন বেশি বলি বলি, এইখানেতে রাখবো এখন গানে বলা হরি। এইখানেতে এখন আমার ভাব সঙ্গ করি, চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি হরিবল হরিবল হরিবল। এইবার কল্পনাতে এই সভাতে আমি হইলাম হনুমান, বিপক্ষেতে আছেন আমার প্রিয় বিভীষণ। বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, বাসুদেব বাউল নামটি জানি। তিনি সভা মাঝে বিভীষণের ভূমিকায়, আমি অধম এই সভা মাতে হনুমান হইলাম তাই। তবে সত্যি কথা সবাই আমি প্রথমে বলে যাই, আমি কিন্তু শাস্ত্রজ্ঞ শিল্পী হইতে পারি নাই। শুধুমাত্র 3 ঘন্টার জন্য এই বাউলের বেশ ধরে এসেছি আপনাদের এই ধর্মের আসরে। ঈশ্বরের লীলা কথা বলতে জ্ঞানের দরকার হয়, সেই দিকেতে কি বলবো বড় লজ্জার বিষয়। তবে যাহা কিছু আপনারা এই সভায় আশীষ করবেন দান, আপনাদের আশীর্বাদ শক্তিতে গাইব বাউল গান। প্রথমে গুরুদেবের শ্রীচরণে আমি প্রণাম জানাই, যাহার আশীর্বাদে আমি বাউলের গান গাই। আমার বাউল গুরু কল্পতরু নামটি রাধা মোহন, তার চরণে হাজার প্রণাম জানাই সর্বক্ষণ। এইবার যাহা কিছু জিজ্ঞাসা হলো বিভীষণ রেখে যায়, আমি এক এক করে ধরে
ধরে সমাধান দেব তাই রে, হরি হরি বলো সবে রে। বাস। তাহলে আপনারা যতটুকু আশীর্বাদ দান করবেন, ঠিক আপনাদের আশীর্বাদ শক্তিতে যেখানে জিজ্ঞাসা করব রেখে গেছে, ঠিক সেই জায়গায় যাবার চেষ্টা করব। শুনতে পাই প্রথমে জিজ্ঞাসা তিনার মুখ থেকে এই সভা মাঝে জানা যায় কি, যখন সবংশে রাবণকে ধ্বংস করে রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, হনুমান, জাম্বুবান, বিভীষণ সহকারে সকলকে নিয়ে লঙ্কা থেকে ফিরে যখন অযোধ্যা নগরে ফিরে আসে, সেইখান থেকে ভরতের কাছ থেকে রাজ্য ফিরে রামচন্দ্র রাজ্য সিংহাসনে বসে, সীতা তিনার বাম পাশে, রামচন্দ্রের ডান পাশে লক্ষ্মণ, আর সীতা দেবীর বাম পাশে বিভীষণ, আর রাম সীতা দুইজনের চরণতলে ভক্ত হনুমান। এখান থেকে জিজ্ঞাসা বরাবর রেখে গেছে কি না, হনুমানের ভক্তি শ্রদ্ধা দেখে সীতা খুবই সন্তুষ্ট হয়ে হনুমানকে একখানা মুক্তার মালা দান করলেন। হনুমান কি করলেন, সেই মুক্তার মালাখানা একবার কানের ঠেকায় স্পর্শ করে, একবার মুখে স্পর্শ করে, একবার নাকের মাথায় স্পর্শ করে, যেখানে সেখানে স্পর্শ করে আবার কি করে, মুক্তার মালার থেকে মুক্তাগুলো নিয়ে নিয়ে মুখের মধ্যে নিয়ে দাঁত দিয়ে চিবিয়ে ফেলে। এরকম করতে করতে হঠাৎ কি মনে হলো, হনুমান সেই মুক্তার মালা টেনে ছিঁড়ে গোটা সম্পূর্ণ রাজসভা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিল। এই অবস্থা যখন ভাই লক্ষ্মণ দেখতে পায়, তখন হনুমানের কাছে জিজ্ঞাসা করে তাই যে তুই এ কর্ম কেন করলি? আদর করে ভালোবেসে সীতা তোকে একখানা মুক্তার মালা দিল, আর সেই তুই মুক্তার মালাকে অসম্মান করে দাঁত দিয়ে চিবিয়ে দিলি এই রাজ্যসভার মধ্যে ছিটিয়ে, এহেন কর্ম কেন করলি? তখন হনুমান নাকি কি বলল, যে আমার এই মুক্তার মালার মধ্যে নাই রাম নামের গন্ধ, নাই রাম নামের স্বাদ, নাই রাম নামের কোন রকম আওয়াজ, নাই রাম নামের কোন রকম ভক্তি, কোনো কিছু এর মধ্যে নাই, যার জন্য এই মুক্তার মালা আমার কাছে আমি রাখি নাই, দাঁত দিয়ে চিবিয়ে ছিঁড়িয়ে ছিটিয়ে দিয়ে দিই রাজসভায়। এই তো লক্ষ্মণ বলছে তোর ভেতরে এত ভক্তি, তুই রাম নাম ছাড়া কিছু বুঝিস না, তোর রামের ভক্তি এই মালার মধ্যে পালি না, রামের কোনো গন্ধ পালি না, স্বাদ পালি না, তোর ভিতরে বা কতটা রাম ভক্তি আছে। হনুমান তখন কি করলেন না, নিজের হাত দিয়ে বক্ষ চিরে রাম সীতার যুগল রূপখানা দর্শন করালেন। বিভীষণ এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এ সমস্ত ঘটনা দর্শন করে। এই সমস্ত ঘটনা যখন বিভীষণ দর্শন করে, সেইখান থেকে বিভীষণের মনের মধ্যে প্রশ্ন বাসা ধরে কি, যে হে হনুমান, রামচন্দ্র বনবাস থাকাকালীন তুমিও ছিলে রামের পাশে, আমিও ছিলাম রামের আশেপাশে, তুমিও যেমন রামের পরম ভক্ত, রাম পুজো রাম আরাধনা ছাড়া কিছু বোঝো না, আমিও রাম পুজো রাম সেবা রামের প্রতি ভক্তি ছাড়া কিছু বুঝি না, তাই তো? রামকে ভালোবাসি, রামকে পুজো করি, রামকে শ্রদ্ধা করি, রামের আরাধনা করি বলে নিজের স্বর্ণলঙ্কা ছেড়ে দিয়ে রামের সঙ্গে এসে বনবাসে থাকি। বিভীষণ তাই তো ছিল নাকি? স্বর্ণলঙ্কা ছেড়ে দিয়ে এসেছিল তো রামের সঙ্গে, কেন না রামকে ভালোবাসে বলে। তাহলে হে হনুমান, তুমি যেমন রামকে ভালোবাসো, রামের তুমি ভক্ত, আমিও রামকে ভালোবাসি, ঠিক তেমন আমিও রামের ভক্ত, কিন্তু আমি তো তোমার মতো কোনোদিন রাম সীতার যুগল রূপ বুকের মধ্যে দেখাতে পারলাম না। হে তোমার কাছে আমি জানতে চাই, কোন শক্তির দ্বারা, কোন ভক্তির দ্বারা, কোন প্রেমের দ্বারা, কোন ভাবের দ্বারা তুমি ভগবান রাম আর জানকী সীতাকে তোমার বুকের মধ্যে তুমি দর্শন করাতে পারলে, আর বুকের মধ্যে তুমি কেমন করে ধরলে? এই তো প্রথম জিজ্ঞাসা। তারপরে দ্বিতীয় জিজ্ঞাসা কি না, কেন ঊর্ধ্বলিঙ্গ দেখালো আর বা কেন নির্মলিঙ্গ দেখালো? এই তো জিজ্ঞাসা না, আরো কিছু আছে?
এই তো বেশ। যদি ভুলে যায় তোমরা একটা কইয়া কইয়া দিও। আমার আবার ভুলে যাওয়ার খুব অভ্যাস খুব আছে, মানে যা কিছু কই না কই, কি যে কই না কই আমি একা একা ভুলে যাই। একটু করে স্মরণ করিয়ে দিবা, তাহলে ভালো হবে। এবার সমাধান দিতে চাই একটু সুরছন্দের মধ্যে দিয়ে। একবার একবার রাম রাম বলো সবে রে, ওরে ওরে মন আমার, ও তুমি রাম নামে দেবে পারি, এই রাম নামে দেবে পারি, এই ভবের এপার আর ও পাহাড় রে। মুখে রাম রাম বলো সবে রে। একবার ভগবান রাম সীতা প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। সত্য ত্রেতা দাপর কলি আমরা চারি যুগ দেখিবারে পাই। চারি যুগের মধ্যে ত্রেতা যুগের আলোচনা ওগো রেখেছেন সভায়। ত্রেতা যুগ থেকে, ত্রেতা যুগের মূল গ্রন্থ কি বাবা? রামায়ণ। রামায়ণে যদি আমরা একটু দর্শন করি, রামায়ণ বইখানা গ্রন্থখানা একবার যদি খুলে দেখি, রামায়ণের মধ্যে 7খানা কাণ্ড, 7খানা অধ্যায়, 7খানা পর্ব পাওয়া যায়। কি? আদি কাণ্ডে রামের জন্ম, সীতা দেবীর বিয়া, অযোধ্যা কাণ্ডে রাজ্য গজান ভরতকে দিয়া, আদি কাণ্ডে রামের জন্ম আর সীতা দেবীর সঙ্গে বিবাহ, অযোধ্যা কাণ্ডে সিংহাসন ভাই ভরতকে দান আর বনবাসে রামচন্দ্রের গমন, অরণ্য কাণ্ডে হইয়াছিল সীতার হরণ, কিষ্কিন্ধা কাণ্ডে হয় দেখো সুগ্রীবের মিলন। আবার সুন্দরা কাণ্ডে হয় সেতুর বন্ধন, সকল সেনা নিয়ে রামচন্দ্র লঙ্কাতে গমন। আবার লঙ্কা কাণ্ডে রাবণ হই না সবংশেতে শেষ, উত্তরাকাণ্ডে সীতা দেবী পাতালে প্রবেশ। এই তো 7খানা কাণ্ড। 7খানা কাণ্ডের মধ্যে শেষ কাণ্ড থেকে আজকে আলোচনা উত্তরাকাণ্ডে। জিজ্ঞাসা করে গেছে, হে হনুমান, তুমি কেনই বা নিম্নলিঙ্গ দেখালে আর কেনই বা ঊর্ধ্বলিঙ্গ দেখালে? নিম্নলিঙ্গ বলতে আমরা যে ব্রহ্ম বস্তুর শক্তির অধিকারী হয় তাহাকেই নিম্নলিঙ্গ বলে জানে গো সদাই। আবার ঊর্ধ্বলিঙ্গ মুখের ভেতর জিহ্বা কয় তারে, এই তো ঊর্ধ্বলিঙ্গ নিম্নলিঙ্গ বলি সভার দ্বারে। নিম্নলিঙ্গ আর ঊর্ধ্বলিঙ্গ। ঊর্ধ্বলিঙ্গ বলতে আমরা মুখের ভেতরে যা জিহ্বা দেখতে পাই তাকে নাকি ঊর্ধ্বলিঙ্গ কয়। এবারে কেনই বা দেখায়? এই মানুষের শরীরে, এই মানুষের দেহে সব থেকে
প্রধান দুইখানা বস্তু ওগো হয়, এক ঊর্ধ্বলিঙ্গ আর নিম্নলিঙ্গ, শোনেন গো সবাই। এই মানুষের দেহে, এই দেহের সমস্ত শক্তির মূল মাত্র এই দুইখানা বস্তু মা, এক নিম্নলিঙ্গ আর এক ঊর্ধ্বলিঙ্গ। এই দুইজনার সাধন, এই দুইজনাকে বশ যদি করা যায়, মানুষের দেহে আর কোনো কিছু লাগে না। আজকের যেখানে আলোচনা জিজ্ঞাসা দেখে গেছে বাবা, ধরতে গেলে সম্পূর্ণ গুরু ঘরের কথা, কিন্তু যেহেতু একদমই ছেলে মানুষ, গুরু ঘরের প্রকৃত গুরু ঘরের কথা বলা শোভা পায় না, তাই একটু দূর দিয়ে যাওয়ার চেষ্টা করব, অপরাধ মার্জনা করবেন। বলেছে এই ঊর্ধ্বলিঙ্গ আর নিম্নলিঙ্গ, এই দুই লিঙ্গকে যদি বশ করা যায়, এই দেহের সমস্ত সাধন ভজন পরিপূর্ণ হয়। নিম্নলিঙ্গের দ্বারা আমাদের এই দেহের পিতৃসত্তা, পিতৃবস্তু অর্থাৎ ব্রহ্ম বস্তুর হয় ক্ষয়। তাই তো বাবা, পিতৃবস্তু কোথায় থাকে না আমাদের মস্তকে অর্থাৎ সহস্রারে। যখন আমাদের এই দেহে কাম বাসনা জাগ্রত হয়, যখন আমরা কামের ঘরে যাই, এই সহস্রার থেকে পিতৃবস্তু আস্তে 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 নিচের দিকে টেনে আনে, আর নিম্নলিঙ্গ দ্বারা সেটা ক্ষয় হয়ে যায়। যদি কোনো ভক্ত এই নিম্নলিঙ্গর সাধন করিবারে পারে, আর কোনো ভক্তি লাগে না এই জগৎ চরাচরে। যদি এই সাধন করে ব্রহ্ম বস্তু অর্থাৎ পিতৃবস্তুকে রক্ষা করতে পারে, তার আর কোনো ভজনের দরকার হয় না এই জগতে। সেজন্য মহাজন বলেছে, যে রক্ষা করে পিতৃধন, সে তো বড় বাপের বেটা বিচক্ষণ। আর এই পিতৃধনের উপর হরিধরে বিরাজ করে, লয়ে রাসেশ্বরে রাসবিহারে নিজে স্বয়ং খেলা করে। এই পিতৃধন রক্ষা করতে পারলে এর মধ্যেই এই দেহের সমস্ত ভজন ও সাধন হয়ে যায় বলি সবার পরে। দূর দিয়ে বলি, ভেতরে যাব না। তাই বলছে, যে করে রক্ষা পিতৃধন, সেই তো বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের উপর হরিধনে বিরাজ করে, লয়ে রাসেশ্বরী রাসবিহারে নিজে স্বয়ং খেলা করে। এই নিম্নলিঙ্গ সাধন যদি করতে পারো, সমস্ত পুণ্য তুমি অর্জন করতে পারবে। তাই হনুমান সেদিন বিভীষণকে নিম্নলিঙ্গ দেখিয়েছিলেন, হে বিভীষণ, এই হচ্ছে প্রথম কারণ। নিম্নলিঙ্গ দেখানোর প্রথম কারণ ইহাই হয়। এই নিম্নলিঙ্গকে সাধন করে বশ করে ব্রহ্ম বস্তুকে রক্ষা যদি করা যায়, তার ভেতরে সমস্ত ভক্তি, সমস্ত প্রেম, সমস্ত ভাব সবকিছু তার ভেতরে বিরাজ রয়। তাই আমি হনুমান, আমি একজন পূর্ণ ব্রহ্মচারী, ব্রহ্মবান, শক্তিমান, ব্রহ্ম শক্তিমান। আমি এই নিম্নলিঙ্গকে সাধন করে বশ করতে পেরেছি। তাই তোমায় দেখিয়েছি এই লিঙ্গ। হে বিভীষণ, তুমি আমার লিঙ্গ দেখো, আমার কথা ধরো, এই লিঙ্গকে সাধন করে এই ব্রহ্ম বস্তুকে রক্ষা করার চেষ্টা করো, তাহলে তোমার জীবনে সাধন ভজন সবকিছু পরিপূর্ণ হবে। এই তো ছিল নিম্নলিঙ্গ দেখাইবার কারণ। এইবার ঊর্ধ্বলিঙ্গ কি কারণে দেখাই, দেব বিবরণ। দেহের এক বস্তুর আলোচনা করলাম, এবার আরেক বস্তু ঊর্ধ্বলিঙ্গ। এই মুখ, ভগবান আমাদের এই পরিপূর্ণ শরীরটা দিয়েছে মা, এই পরিপূর্ণ দেহটা দিয়েছে, পূর্ণ 16 আনা দেহটা। ভগবান বলেছিলেন, মর্তধামে তুমি যাও, এই দেহটাকে কাজে লাগিও, ভালো জায়গায় হাতের কাজ করো, ভালো জায়গায় তোমার চরণের কাজ করো,
ভালো জায়গায় তুমি মুখের কাজ করো, মানে সাধুগুরু বৈষ্ণবের যেখানে হয় আগমন, সেখানে তোমার দু পা দিয়ে তুমি করবে গমন। সাধুগুরু বৈষ্ণবকে তুমি দান করবে, সেবা দেবে, এই বদন দিয়ে সদা সর্বদা তুমি হরি কথা কৃষ্ণ কথা বদন দিয়ে গাইবে। কিন্তু আমরা এই বদনটাকে বাবা ওই কর্মে কতক্ষণ ভাই রাখি মা? সারাদিনে অন্তত আমরা একবারও ঈশ্বরের নাম গুণগান এই বদনটা করতে পারি না। কেন? আমরা সময়ই পাই না। আমাদের যার যার সংসার আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাই আছে, বোন আছে, দাদা আছে, মা আছে, বাবা আছে, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব আছে, ঘরে সুন্দরী বউ আছে, ওদের নিয়ে আনন্দে মেতে থাকতে থাকতে দেখা যায় এদিকে আমাদের আর কৃষ্ণ নাম করার সময়ই নাই, তাই তো? হ্যাঁ, কিন্তু বলেছে অন্তত একবার মনপ্রাণ শুদ্ধ করে অন্তত দিনে একবার প্রভুর নাম গুণগান করো। কেন না? একবার নিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই এই জগতে তত পাপ করে। একবার নাম নিলে এই দেহের সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাহলে আমরা সারাদিন যত কর্মই করি না কেন, যদি একবার নাম নেই এই দেহের সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়, পুণ্য লাভ করা যায়। কিন্তু আমরা এই মুখ বদনটাকে, এই মুখের কর্মটাকে আমরা সঠিক জায়গায় লাগাতে পারি না। তাই বিভীষণকে সেদিন দেখিয়ে বলেছিলেন, হে বিভীষণ, যেমন তোমায় নির্মলিঙ্গ দেখিয়েছি, নির্মলিঙ্গের সাধন করো, সঙ্গে সঙ্গে এই তোমার ঊর্ধ্বলিঙ্গের সাধনও তুমি করো। এই ঊর্ধ্বলিঙ্গের সাধন যদি তুমি করতে পারো, ওই একই রকম পুণ্যতা তুমি লাভ করবে। এই মুখ দিয়ে সদা সর্বদা ভালো কথা বলবে, সত্য কথা বলবে, মিথ্যে কথা বলবে না, অত্যাচারমূলক কোনো কর্ম এই মুখ দিয়ে প্রকাশ করবে না, কাউকে অত্যাচারমূলক বিপদে পড়ার মতো কোনো যুক্তি কাউকে দেবে না। যখন যা পারবে, যতটুকু পারবে ভালো যুক্তি দেবে, ভালো পরামর্শ দেবে। অর্থাৎ এই মুখোশ বাণী যেন সবসময় মানুষের কাজে লাগে, সেইভাবে এই মুখের বাণী তুমি প্রকাশ করবে। এই কারণে এই ঊর্ধ্বলিঙ্গ দেখানো হয়। এই দুইজনের সাধনা করো, তাহলে তোমার দেহের সমস্ত সাধন ভজন পরিপূর্ণ হবে। এই তো তোমার প্রথমে জিজ্ঞাসার আমি দিলাম সমাধান, এইবারে যাব যাহা দ্বিতীয় জিজ্ঞাসা রেখেছে সভায় তার। আস্তে 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 ওমা, বোঝা গেল? প্রথমে বললাম গুরু ঘরের কথা, ভেতরে যাওয়ার মতো শক্তি নাই, বা এই মুখ দিয়ে বলা সম্ভব নয়। ছোট মানুষ তো, গুরু ঘরের কথা কতটুকুই বা জানি। তাই দূর দিয়ে বলছি, আপনারা সাধু মহৎ জ্ঞানী সুজন, আপনারা সবাই বুঝে নেবেন। এই একমাত্র এই দেহের মধ্যে এই দুইটো বস্তুই প্রধান, এই দুই বস্তু প্রধান। এই দুই বস্তুর সাধনা যদি করা যায়, এই দেহের আর কোনো কিছু দরকার নাই। সমস্ত পুণ্য, সমস্ত ভক্তি এমনি এমনি এই দেহের মধ্যে অবস্থান হয়। এবার দ্বিতীয় জিজ্ঞাসা কি? কোন ভক্তি আর কোন শক্তির দ্বারা, কোন প্রেমের দ্বারা, কোন ভাবের দ্বারা হৃদয়ে মাঝে ভগবান রাম আর সীতার যুগল রূপ দর্শন করাতে পারল হনুমান? সঠিকভাবে এই সভা মাঝে একটু খুলে বলো। আচ্ছা দাও। ওরে খাপারে, ও খাপা, খাপামন, 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 একবার এই ভাবের দেশে গেলে পরে পরে, এই না ভাবের দেশে গেলে পরে, ও দেখো তার থাকবে না মরণের ভয়, মরণের ভয়। একবার একবার ভাবের দেশে আয়, একবার এই ভাবের দেশে আয়, যে ভাবের দ্বারা, যে ভাবের শক্তির দ্বারা
যে ভাবের প্রেমের দ্বারা, যে ভাবের ভক্তির দ্বারা অনাদিরাদি প্রাণ গোবিন্দ অর্থাৎ রাম সীতার যুগল রূপ হৃদয়ে মাঝে গাথা রয়। তাই বলছে একবার ভাবের দেশে আই, একবার ভাবের দেশে আই রে তোরা, একবার ভাবের দেশে আই। এই ভাবের দেশে গেলে পরে, এই না ভাবের দেশে গেলে পরে জীবের থাকে না মরণের ভয়। ভাবের দেশে আয় একবার ভাবের দেশে, ভাবের দেশে, ভাবের দেশে আয় একবার ভাবের দেশে, ভাবের দেশে। এই না ভাবের দেশে আই একবার সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। পরিবে মনে কাঁদবি রে তখন, এইভাবে মিছে মায়ায় বন্দি হয়ে রইলি আমার মন। একদিন পরিবে মনে কাঁদবি রে তখন, হাইরে সময় চলে গেলে কি আর, একবার সময় চলে গেলে কি আর কাঁদিলে পাওয়া যায়। ভাবের দেশে আয় একবার ভাবের দেশে, ভাবের দেশে, ভাবের দেশে আইলে তোরা ভাবের দেশে আয়। এইভাবে কেবা আপন কেবারে পর ভেবে দেখলি না, যারে তুমি আপন ভাবো সে তো আপন না। এই বিশ্ব দুনিয়া মায়ার দুনিয়া, যেদিকে তাকাই সেদিকে শুধু মায়া আর মায়াময়। মায়া ছাড়া এই জগতে এই দুনিয়ার কিছু দেখা নাহি যায় কি, তাই তো মা? আমরা এই জগতে বেঁচে আছি মায়ার মধ্যে পড়ে, মায়ার থেকে আমরা বেরোতে পারিনি। যদি মায়ার থেকে বেরোতে পারতাম তাহলে আমাদের এই দেহে, আমাদের এই মানব জীবনে সংসার বলে আর কিছু থাকতো না। কি থাকতো মা? সংসার বলে আমাদের এই জীবন আর কিছু থাকতো না। সংসার আছে আমাদের এই দেহে, মায়া আছে, মায়াময় দুনিয়া। কিন্তু মহাজন বলছে এই মায়াময় দুনিয়াতে কেউ কারো নয়, সবাই একা একা, সবাই যার যার তার তার। কেন? যখন পৃথিবীতে এসেছিলাম, এসেছিলাম যে একা, আবার যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব যে একা। যেদিন এসেছিলাম সেদিন একাই এসেছিলাম, সঙ্গে কাউকে আনিনি। আবার যেদিন এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাব, সঙ্গে কেউ যাবে না।
আমার আমার করে এই যে এত সম্পদ বিষয় সম্পদ আমরা করি, যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব একটা সুতো পর্যন্ত দেবে না। তাহলে এই দেহে এই আমার আপন আপন বলে কেউ নেই। আছে কে? না একমাত্র অনাদিরাদি রাধা গোবিন্দ, অনাদিনাদি ভগবান রামচন্দ্র, একমাত্র তিনি এই দেহের আপন বস্তু, আপন শক্তি, আপন কিছু। তাই বলছে কে বা আপন কে বারে পর ভেবে দেখলি না, যারে তুমি আপন ভাবো সে তো আপন না। এই দেশে কে বা আপন কে বারে পর ভেবে দেখলে না, যারে তুমি আপন ভাবো মন সে তো আপন না। সেদিন কেউ যাবে না সাথে তোমার, সেদিন কেউ যাবে না সাথে তোমার, কেউ যাবে না সাথে তোমার, খালি হাতে দেবে বিদায়। ভাবের দেশে আয় একবার, ভাবের দেশে, ভাবের দেশে, ভাবের দেশে আয় একবার, ভাবের দেশে, ভাবের দেশে। ওরে মন ভাবের দেশে আয় একবার। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। কোন ভাবের দ্বারা হনুমান ভগবান রাম সীতাকে বুকেতে দেয় ঠাই। শোনো শোনো ওগো বিভীষণ আমি বলি যে তোমায়, কোন ভাবের দ্বারা, কোন শক্তির দ্বারা, কোন প্রেমের দ্বারা আর কোন ভক্তির দ্বারা ভগবান রামচন্দ্র আর সীতা দেবীকে বক্ষে দেখাতে পেরেছিলেন। আমরা এই জগতে কয়টা ভাব দেখতে পাই মা? শাস্ত্রের মাঝে প্রমাণ পাই পঞ্চ প্রকারে ভাব, পঞ্চ প্রকার ভক্তি, পঞ্চ প্রকার প্রেম, পঞ্চ প্রকার শক্তি পাওয়া যায়। তাই তো বাবা? পঞ্চ প্রকার অর্থাৎ পাঁচ প্রকার। কি কি? শান্ত, দাস্য, বাৎসল্য, সখ্য আর মধুর। এই পঞ্চ ভাব, এই পঞ্চ ভক্তি, এই পঞ্চ প্রেম আর এই পঞ্চ শক্তি। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। কোন এক ভক্তের অঙ্গে যদি এই পঞ্চ ভাবের ভাবের বাতাস যদি লাগে, তিনি আর এই জগৎ সংসারে থাকতে পারেন না। তিনি থাকে ঊর্ধ্ব ভাগে, এই জগৎ সংসারের ঊর্ধ্বে তিনি থাকে। এই পঞ্চভাবের এক ভাগের বাতাস যদি কোনো ভক্তের অঙ্গে লাগে, তাহলে শান্ত ভাবের অধিকারী কারা? একবার ভেবে দেখবেন। তাই শান্ত ভাবের অধিকারী তিনারাই হয় ব্রাহ্মণ, মনি, ঋষি। যারা শান্ত ভাবের ভাবুক হলেন তারা নির্জন স্থানে একদম গভীর ভাবে, এক স্মরণে, এক নিষ্ঠায়, একভাবে শান্ত ভাবধারা নিয়ে ধ্যান করে, তপস্যা করে, ঈশ্বরের কৃপা পাবে বলে। কি মা, তাই না? যিনারা মুনি ঋষি বনে গিয়ে সুন্দর করে এক আসন করে বসে এক ধ্যানে ধ্যান করছে, তাহলে ব্রাহ্মণ, মুনি, ঋষি যারা শান্ত ভাবের ভাবুক হলেন তারা। এবার দাস্য ভাবের ভাবুক আমরা যুগে যুগে প্রমাণ পেয়েছি। দাস্য ভাবের অধিকারী অনেকেই হয়েছে না মা? সত্য যুগে প্রহ্লাদ দেখিবারে পাই, হিরণ্যকশিপুর পুত্র কথা মিথ্যা নয়। সত্য যুগে হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ যে নিজের বাবার হত্যা নিজের স্বচক্ষে দেখেছেন, তবু কোনো প্রতিবাদ করেননি। কেন?
না তিনি ভগবানকে ভালোবাসে। ভগবানের দাস হয়ে, ভগবানের দাস হয়ে সব সময় সর্বদা ভগবানকে পুজো করেছে। নিজের পিতার থেকে শ্রেষ্ঠ আসনখানা ভগবানকে দিয়েছে, তাই না? যেদিন হিরণ্যকশিপু ভক্ত প্রহ্লাদের কাছে জানতে চাইলেন, তুই সব সময় ভগবান ভগবান নারায়ণ নারায়ণ করিস, তুই কি নারায়ণকে সর্বদা সব জায়গায় দেখাতে পারিস? প্রহ্লাদ বলেছিলেন, আমার ভগবান অনাদিরাদি নারায়ণ, তিনি সর্ব জায়গায় বিরাজমান। হিরণ্যকশিপু বললেন, আচ্ছা সর্ব জায়গায় যদি বিরাজমান হয়, আচ্ছা তুই আমার কাছে বলতে পারিস এই যে একটা স্ফটিক স্তম্ভ দেখা যাচ্ছে, এই স্ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান নারায়ণকে দেখাইতে পারবি? ভক্ত প্রহ্লাদ বলেন, এর মধ্যে আমার ভগবানে বিরাজ করছে। যখন এই কথা বললেন, হিরণ্যকশিপু কি করলেন? অস্ত্র দ্বারা সেই স্ফটিক স্তম্ভকে আঘাত করলেন বা লাথি মারলেন। যখনই এই কর্ম হিরণ্যকশিপু করলেন, সঙ্গে সঙ্গে স্ফটিক স্তম্ভ ভেঙে নরসিংহ রূপ অবতারে ভগবান নারায়ণ হিরণ্যকশিপুকে বুক চিরে বধ করলেন। তাহলে ভক্ত প্রহ্লাদ নিজের পিতার থেকে শ্রেষ্ঠ আসনখানা ভগবানকে দিয়েছিলেন। পুত্রের সম্মুখে ভগবান নরসিংহ অবতারে হিরণ্যকশিপু অর্থাৎ পিতাকে বধ করেন, পুত্র সম্মুখে চেয়ে দেখলেন, তাই না? তাহলে ভক্ত প্রহ্লাদ দাসত্ব ভাব নিয়ে, দাস ভাব নিয়ে, দাস প্রেম ভক্তি নিয়ে অনাদিরাদি নারায়ণের কৃপা লাভ করতে পেরেছিলেন। কোথায়? সত্য যুগে। আরো আছে ত্রেতা যুগে, বর্তমান আমি হনুমান। দাপর যুগে আমরা আরো দেখিবারে পাই, সুদামা নামে একজন ভক্ত ছিল জৈনাতাই। এই না দাপর যুগে সুদামা ভক্ত দাসত্ব হয়েছিল, দাস ভাব নিয়ে অনাদিরাদি গোবিন্দের কৃপা লাভ করিল। একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। এলো দাসত্ব ভাব, দাসত্ব ভক্তি। তাহলে গেল শান্ত, গেল দাস্য, গেল থাকলো সক্ষ। সক্ষ ভাবে কারা পেল? দাপর যুগে ভগবান কৃষ্ণের সঙ্গে যারা গোচারণে লীলা করলো, শ্রীরাম সুদাম দাম সুদাম সকল রাখালগণ, দ্বাদশ রাখালে মিলে বন্ধুত্ব ভাব নিয়ে, সখ্য ভাব নিয়ে, সখা ভাব নিয়ে অনাদিরাদি প্রাণ গোবিন্দ অর্থাৎ কৃষ্ণের সঙ্গ পেয়েছিলেন। সখ্য ভাব অর্থাৎ সখা ভাবে, বাৎসল্য ভাবে কে পেয়েছিল? মা যশোদা। কৃষ্ণের বাৎসল্য ভাব মা যশোদা একমাত্র তিনি নিজে ধারণ করতে পেরেছিলেন। কৃষ্ণকে কোলে নিয়ে বাৎসল্য লীলা করেছিলেন মা যশোদা। একমাত্র মা যশোদা পেয়েছিলেন বাৎসল্য ভাবে। তাহলে শান্ত গেল, দাস্য গেল, সখ্য গেল, বাৎসল্য গেল, থাকলো কি? মধুর। মধুর ভাব কার? শ্রীমতী রাধা রানী দেখো মধুর প্রেমের অধিকারী। শোনো শোনো বিভীষণ, আমি বললাম ওই না সভারে বরাবরই। এই যে পঞ্চভাব, এই পঞ্চভাব পঞ্চভক্তির কোন বাতাস যদি কোন এক ভক্তের গায়ে লাগে, তিনি আর এই জগতে থাকে না, থাকে জগতের ঊর্ধ্বে। হরিবল 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 হরিবল। কোন এক ভক্তের অঙ্গে যদি এই ভাবের কোন এক ভাবের বাতাস লাগে, এই দেহের সমস্ত জ্বালা যন্ত্রণা অর্থাৎ ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পেয়ে তিনি এই জগৎ মায়াময় সংসারের ঊর্ধ্বে বিরাজ করে। সেজন্য মহাজন বলেছে, কৃষ্ণ নামের বাতাস যদি, এই কৃষ্ণ নামের বাতাস যদি কোনো লাগে কারো গায়, কোটি জন্মের পাপ থাকলেও সে পাপ খণ্ডন হয়ে যায়। মহাজন বলছে, কৃপা করে এই মনোপ্রাণ শুদ্ধ করে, শুদ্ধ আত্মা শুদ্ধ চিত্তে হে মানুষ এই পঞ্চভাবের কোন এক ভাবের অধিকারী হ।
পঞ্চভাবের কোনো এক ভাবের অধিকারী, ভাবের অনুরাগী, এই ভক্তির অনুরাগী হ। যদি এই কোনো এক ভক্তের অনুরাগী হতে পারিস, এই দেহের সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাবি। তাহলে প্রমাণ পেলাম কি, ত্রেতা যুগে হনুমান দাসত্ব ভাব নিয়ে, দাসত্ব প্রেম, দাসত্ব ভক্তি নিয়ে, দাসত্ব শক্তি নিয়ে সেই রামচন্দ্র আর সীতা দেবীকে বুকের মধ্যে দেখাতে পেরেছিলেন। সর্বদাই আমরা দেখতে পেয়েছি, তাই রাম সীতার ঠিক চরণ পাশে হনুমান নিয়েছিলেন ঠাই। হনুমান কখনো চরণ ছাড়া হননি গো। মানে সদা সর্বদাই রাম সীতার দাসত্ব করেছেন। দাস হয়ে সদা সর্বদাই হনুমান দাস হয়ে রাম সীতার যুগল পুজো করেছেন। এই পঞ্চভাবের এক ভাব দাসত্ব ভাব। তাহলে হনুমান দাসত্ব ভাবেই রামচন্দ্র সীতার যুগল রূপ দর্শন করাতে পেরেছিলেন। এই তো তোমার দ্বিতীয় জিজ্ঞাসার আমি দিলাম সমাধান। শোনো 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 প্রিয় আমার, শোনো বিভীষণ। এইবার গানে যায়। এইবার যেখানে গানখানা, বাংলাদেশের একজন মুসলিম ঘরের সন্তান এই গানখানা লিপিবদ্ধ করেছে। কি বলছে? ওই না সাবের সরকার ভেবে বলে, ওরে পাগল পাগল মন আমার, এই দেহ থেকে মনকে পৃথক করো রে এবার। অধম সাবের সাকয় ভেবে ওই না, ওরে মন আমার, এই দেহ থেকে মনকে পৃথক করো রে এবার। বলছে এই দেহ থেকে মনকে পৃথক করতে। ওমা, আমরা সবাই জানি এই দেহ কিসের দ্বারা চলে? ষড়রিপু, 6 রিপু, 10 ইন্দ্রিয়, তাই না? ষড়রিপু 6 রিপু 10 ইন্দ্রিয়ের দ্বারা এই দেহখানা চলে। কিন্তু এর পরেও 10 ইন্দ্রিয় নয় মা, শাস্ত্রে প্রমাণ পায় একাদশ ইন্দ্রিয় রয়। এই দেহে একাদশ ইন্দ্রিয় থাকে, সঙ্গে 6খানা রিপু আছে। একাদশ ইন্দ্রিয়ের মধ্যে 11 নম্বর ইন্দ্রিয় হচ্ছে এই দেহের মন। এই দেহটাকে চালায় কারা? ষড়রিপু 10 ইন্দ্রিয় যারা। দেখবেন যখন দুই পার্টির মধ্যে খেলা হয়, যে পার্টি ভালো খেলে সেই পার্টির জিত হয়, যে দল ভালো খেলে সেই দলের জয় হয়, আর যে দল কম খেলে, খেলতে কম পারে, সেই দলের হার হয়। এর মধ্যে এই দেহের মধ্যে 2খানা দল আছে। কেমন ভাবে? এক দলে আছে 16 জনা, আর এক দলে আছে একা 1 জনা। 16 জনা কারা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, ষড়রিপু, আর 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, পাক, পানি, পাত, বায়ু, কষ্ট। এই যে এই 16 জনা এক দলে, আর এক দলে আছে একা মন। এই দেহটাকে এই 16 জনা মিলে খেলাচ্ছে, আর বিপক্ষের দলে আছে একা মন। একা মন এই 16 জনের সঙ্গে খেলে জিততে পারছে না। যদি মন বলে আমি এই রাস্তায় যাব, এই 16 জনের পিছন থেকে টেনে ধরে যেতে দেয় না। তাই মহাজন বলছে এই দেহটাকে মনের সহযোগে, মনকে শক্তি রূপে ভেবে এই দেহের 16 জনাকে বশ করে মনকে এই দেহ থেকে আলাদা করতে। এই 16 জনার থেকে তুই আলাদা হয়ে যা। আলাদা হলেই এই দেহটাকে পরিপূর্ণতা লাভ করতে পারবে। তাই বলছে, অধম সাবের সাকাই ওগো মন, ওরে মন আমার, এই দেহ থেকে মনকে পৃথক করো রে এবার। তখন দেখতে পাবি রূপের ছটা,
ওরে তখন দেখতে পাবি রূপের ঝটা, ও তুই দেখতে পাবি রূপের ঝটা, যেমন বিজলি চমকায়। ভাবের দেশে আয় একবার, ভাবের দেশে, ভাবের দেশে, ভাবের দেশে আয় একবার, ভাবের দেশে, ভাবের দেশে, ভাবের দেশে আয়। এই ভাবে ভাবের দেশে এলে পরে, একবার ভাবের দেশে এলে পরে জীবের থাকে না মরণের ভয়। ভাবের দেশে আয় একবার, ভাবের দেশে, ভাবের দেশে, ভাবের দেশে আয় একবার, ভাবের দেশে, ভাবের দেশে, ভাবের দেশে আয় একবার, ভাবের দেশে আয় রে একবার, ভাবের দেশে আয় রে একবার, তোরা একবার ভাবের দেশে আয়। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। কি গান শুনলা, কি আলোচনা শুনলা, সকালে যাইয়ে বাড়িতে জিজ্ঞাসা করবো। এই কথা প্রথমে কইছি, আর সবাই ভালো করে কান পেতে শুনছে। হনুমান একজন পূর্ণ ব্রহ্মচারী, ব্রহ্মচারী হবার পরে কেমন করে তার একটা সন্তান হলো। বাহ, খুব ভালো কথা। একটু পরে দেই নাকি, একটু পরে সমাধান দেই। উনি যেমন আমাকে জিজ্ঞাসা করে গেছে, তা আমিও ওনাকে একটু জিজ্ঞাসা করি আগে, আগে দেখি উনি কতটুকু মাল মেডিসিন নিয়ে আসছে নাকি। একা একা ওনার চাপান দিয়ে যাবে, আর আমি চাপান নিয়ে যাব, আর উপরে উপরে মজা নিয়ে যাবে, বলে মজা মারে ফাজা ভাই, মাঝখান থেকে আমার খালি ঘুম কামাই। হ্যাঁ, ওই কর্ম করলে হবে না রে ভাই। হ্যাঁ, চাপান আমি উঠে দেব। হে বিভীষণ, তোমার একটু চাপান দিয়ে যাই, একটু কান খুলে ভালো করে শুনিও। আমরা সবাই বলি, ওমা বলি না, ঘর শত্রু বিভীষণ, কয় তো নাকি। হ্যাঁ, আরে কয় দেখেই তো এই কথাটা বাড়াইছে জগতে নাকি, না কইলে তো আর কেউ এই জগতে বাড়াইতো না যে ঘর শত্রু বিভীষণ। ঘর শত্রু বিভীষণ কেন বলা হয়? শত্রু, কারোর সঙ্গে যে শত্রুতা ভাব করা হয়, শত্রুতা ভাব করে কাউকে যদি ব্যথা দেওয়া যায়, আঘাত করা যায়, কাউকে যদি ছেড়ে দেওয়া যায়, তাহলে তাকে ঘর শত্রু বিভীষণ বলা হয়, তাই তো। এই বিভীষণ এমনই কর্ম করেছিল যে কি, আমরা সবাই জানি বিশ্বশ্রবা মুনি মাতা নিকষা দেবীর 3 ছেলে 1 মেয়ে। কি, সব থেকে জ্যেষ্ঠ ছেলে লঙ্কাধিপতি রাবণ, দ্বিতীয় ছেলে কুম্ভকর্ণ, তৃতীয় ছেলে বিভীষণ, মানে আমাদের এই যে এই মহাজন, আর এক প্রিয় ছোট বোন, তার নাম শূর্পণখা। এই তো 4 জনা। হ্যাঁ, তাহলে এক বাবের ঔরসে, এক মায়ের গর্ভে 4 জনা ভাই বোন এরা। কিন্তু আমরা দেখতে পাই কি, নিজের ভাইদের ছেড়ে দিয়ে, নিজের রাজ্যের স্বর্ণ লঙ্কা ছেড়ে দিয়ে, নিজের 2 ভাই বোনকে ছেড়ে বিশ্বাসঘাতকতা করে বেরিয়ে এসে রামের সঙ্গে সঙ্গ নিলে, রামের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন, তাই তো করেছিলেন নাকি। আর এই বিভীষণের জন্যই রাবণের মৃত্যু হয়েছিল। বিভীষণ যদি রামের পাশে না দাঁড়াতো, রামের বাবার ক্ষমতা নাই রাবণকে হত্যা করে, রাবণকে শেষ করতে পারে, মারতে পারে। এই বিভীষণের বুদ্ধির দ্বারা, বিভীষণের পরামর্শ দ্বারা এই রাবণকে মরতে হয়েছিল। নিজের ভাইকে অবমাননা করে, ছলনা করে, নিজের স্বর্ণলঙ্কা ছেড়ে দিয়ে গিয়ে বন্ধুত্ব করলেন কার সঙ্গে? না, রামের সঙ্গে। আমরা শুনতে পাই মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, গুরু জ্যেষ্ঠ ভাই, এদের চেয়ে অধিক গুরু এই ত্রিজগতে আর নাই। তাহলে মাতা শ্রেষ্ঠ গুরু হলো, পিতা জ্যেষ্ঠ গুরু হলো, এবং জ্যেষ্ঠ ভাইও বড় গুরু হলো। তাহলে তুমি বিভীষণে কি কর্ম করলে? নিজের বাবা, এক বাবার ঔরসে, এক মায়ের গর্ভে তোমরা 4 ভাই বোন জন্ম নিলে, কিন্তু একজনের গর্ভে, একজনের ঔরসে জন্ম নিয়ে তুমি নিজে তোমার ভাই বোনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। এহেন কর্ম তুমি কেন করলে? আমার মনে হয় কি তাই, তোমার মনে জন্মেরই ঠিক নাই। হ্যাঁ,
হ্যাঁ? এক মার পেটের যদি ভাই হতো, যদি বাবা তো ভাই হতো, মা তো ভাই হইতো, তাহলে ভাইয়ের সাথে কেউ কার বিশ্বাসঘাতকতা করে? আহ? কি হয় না? মায়ের সাথে মামা তো পিসা তো হয়, তো বাবা তো হয় না? যদি এক বাপের 4 ছেলে মেয়ে হতো, তাহলে কোনোদিন এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারতো না, নিষ্ঠুরতা ভাব করতে পারতো না। তাহলে আমার মনে হয় তোমরা মনে হয় এক বাপের ঔরসে আর এক মায়ের পেটের থেকে তোমরা 4 জন জন্ম নাও নাই। এমনি প্রমাণ এমনিতেও পাওয়া যায়। কেমন? রাবণ, কুম্ভকর্ণ আর শূর্পণখা রাক্ষস হলো, আর এই বেটা ধার্মিক হইল। হ্যাঁ, মানে 2 রকম ভাব। এতেই তো বোঝা যায় আমাদের জন্মের কোনো ঠিক ঠিকানাই নাই। তাহলে তোমার কাছে এটুকুই জিজ্ঞাসা, তোমাকে ঘর শত্রু বিভীষণ কেন বলে? তুমি কেন বিশ্বাসঘাতকতা করলে? নিজের ভাইদের কেন তুমি ছেড়ে দিলে? একটাই জিজ্ঞাসা। তুমি যেমন চাপান দিছো, আমি ওটা চাপান দিলাম। যেমন চাটছো তুমি আমারে, আমিও তোমার একটু চাটলাম। বুঝলা? হ্যাঁ, তুমি যেমন চাটছো, আমিও তোমাকে একটু চাটন দিলাম। তবে বেশি চাটাচাটি করো না, এমন জায়গায় পরে চাটন দেবো, পরে মুখ থোয়ার জায়গা পাবা না। মানে 2 বন্ধু, বুঝলেন, বাড়িঘর ছাইরে দিয়ে এক রাজার রাজ্যে যাই চাকরি নিছে। রাজার রাজ্যে যায় চাকরি নিছে। 2 বন্ধু এক রাজার রাজ্যেই নিছে যাই। এক রাজার ঘরে এক বন্ধু চাকরি পাইছে, রাজার যে একমাত্র কন্যা, ওই রাজার একমাত্র কন্যার দেখভাল করা। রাজকন্যা স্কুলে যাবে, তাও তার পিছনে পিছনে বডিগার্ড হয়ে যাবে। রাজকন্যা প্রাইভেটে যাবে, তাও তার পিছনে পিছনে বডিগার্ড হয়ে যাবে। রাজকন্যা বাথরুম পায়খানে যাবে, তার পিছনে পিছনে গিয়ে বাথরুমের সামনে যায় তারা থাকবে। এক বন্ধুর এই চাকরি। আরেক বন্ধু চাকরি দিয়েছে গরুর গোয়ালে। গরু, বাছুর, ছাগল যা আছে, হাঁস মুরগি, ভেড়া মুরগি সব দেখাশোনা করবে, সময় সময় খাবার দিবে, গোবর টবর পরিষ্কার করবে। এক বন্ধুর এই চাকরি। আরেক বন্ধুর এই রাজকুমারীর সঙ্গে সঙ্গে বডিগার্ড থাকা এই চাকরি। এইবার যে তো রাজকুমারীর পাশে আছে, ও তো ভালো চাকরি পাইছে। এবারে যেটা পাইছে গরুর গোয়ালে চাকরি, ওটার কিন্তু মনে মনে রাগ। কয় শালার, একসাথে আমরা 2 বন্ধু আসলাম, আমার ওই বন্ধু এত সুন্দর চাকরি পাইলো, আর আমি শালা এই গরুর গোয়ালে সেটা চাকরি পেলাম, কবর ফালার লাগে আমার। মনে মনে আমার আশা আসলে যদি ওই রাজকুমারীর পাশের চাকরিটা যদি আমি পাইতাম, ওই রাজার মেয়ের পাশে পাশে থাকতাম, রাজার মায়ের সাথে ভালো মতো গল্প সল্প করতাম, গল্প সল্প করতে করতে রাজার মেয়ের সাথে প্রেম করতাম, তারপর রাজার মেয়েটারে বিয়ে করতাম, বিয়ে করে আমি রাজার জামাই হইতাম। এরকম মনে মনে আশা ওই যে গোয়ালে চাকরি করে ওইটার। তো মনে মনে একটা ফোন দিয়ে আসছে, চালাকি করছে কি, একদিন হঠাৎ করে ওই বন্ধুরা ডাক দিছে, বন্ধু। বলে কি বন্ধু? বলে শোন একটা গল্প। বলে কি? বলে শোন, তুই আমি তো ছোটবেলার বন্ধু, একসাথে খেলাধুলা করছি, একসাথে লেখাপড়া করছি, ছোট্টকাল থেকে একসঙ্গে আমরা মানুষ হয়েছি। আজ 2 জনে এক জায়গায় চাকরি নিছে, 2 জন 2 জায়গায় চাকরি পাইছি। তবে আমার একটা উপকার করবি ভাই। বলে বল। তোর জন্য আমি জীবন দিতে পারি, তুই আমার একমাত্র প্রাণের বন্ধু, তুই যা বলবি তাই করবো। বলে বেশি কিছু করতে হবে না, তুই এক কাজ করবি কি, যে তোর ওই যে রাজকুমারী আছে, যা চাকরি করিস বডিগার্ড, ওই রাজকুমারী যখন ঘুমাবে একটা সেফটি পিন নিবি, সেফটি পিন নিয়ে গানের মধ্যে 2টা ফুটা করে দিবি সেফটি পিন দিয়ে। যখন রাজকুমারী ঘুমাবে, গালের মধ্যে সেফটি পিন দিয়ে 2টা ফুটা করে দিবি। ফুটা করে দিয়ে সঙ্গে সঙ্গে চিল্লাবি, রাজামশাই রাজামশাই আসেন আসেন, একটা অবস্থা দেখে যান। বলে কি অবস্থা? এই যে আপনার মেয়ের সাপে কামড়াইছে। তুই এই কথা কয়ে চিল্লাবি। আর যখন সবাই আসবে, তখন তো বাঁচানোর জন্য সবাই ছোটাছুটি করবে, রাজার একমাত্র মাইয়া, কি করে বাঁচানো যায়। তখন তুই বুদ্ধি দিবি কি, যে আমার ওই যে গোয়াল ঘরে বন্ধু চাকরি করে, ওই বন্ধুটা হে নিয়ে আসেন। বলে কে? বলে ওই বন্ধু সাপের রোজা, সাপের বিষ নামাইতে পারে। বলে যেমন কথা ঠিক তেমন কাজ। একদিন যেদিন রাজকুমারী ঘুমাইছে, ওই বন্ধু করছে কি, সেফটি পিন গালের মধ্যে 2টা ফুটা করে দিছে। ফুটা করে দিয়ে সঙ্গে সঙ্গে চিল্লাচ্ছে, রাজামশাই রাজামশাই এদিকে আসেন, বিপদ হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে? বলে আপনার মায়ের সাপে কামড়াইছে। এই তো লেগে গেছে গন্ডগোল রাজার দরবারের মধ্যে। এবার কি করা যায়, মেয়েকে কি করে বাঁচানো যায়? তখন বন্ধু বলে কি, চিন্তার কোনো কারণ নাই, আমার বন্ধু ওজা আছে। বলে কে? বলে যে গোয়াল ঘরে চাকরি করে, তার টাইহে নিয়ে আসেন, ও সাপের ওজা, সাপের বিষ নামাইতে পারে। রাজামশাই করেন নাই দেরি, সাথে সাথে সেনা পাঠাই দিছে ওই গোয়াল ঘরে বন্দুক টাইনে আনতে তাড়াতাড়ি। যাইয়ে বন্দুক টাইনে নিয়ে আইছে। বন্ধু তো মনের মধ্যে লাড্ডু ফুটতেছে। বলে আমি বলে সাপের ওজা আছে, সাপের বিষ নামাবো। ও করছে কি, হ্যাঁ সাপের বিষ নামাতে পারি, তাহলে নামায় দাও, আমার মেয়েটার বাসায় দাও। ও করছে কি, যায় না সুন্দর করে মনে আনন্দ নিয়ে, মুখে হাসি নিয়ে যায় না, ওই রাজকুমারের গালের মধ্যে যে চুমা দিছে।
মানে ওর সাপের বিষ তো ওটা মূল কথা না, মানে ওই রাজকুমারের গালে যে সুমা খাওয়া লাগবে এটি ওর মেন উদ্দেশ্য। ওই যে সুমা কিন্তু খাইয়ে দিল। এইবারে যে পাশে থেকে চাকরি করে সিকিউরিটি গার্ড, ও কয় শালা আমি তো বিপদে পড়লাম, গাধা হয়ে গেলাম, আমি তো পারলাম না রাজকুমারের পাশে সবসময় থাই, আমি তো সুমা খেতে পারলাম না। কিন্তু আমার ওই বন্ধু গোয়াল করে চাকরি করলো, মাঝখান থেকে হঠাৎ করে সে সুমা খাই নিল। বলে থাম বন্ধু, তোর মনে এরকম একটা চালাকি ছিল, তুই আমার এরকম বোকা বানিয়ে তুই এই কর্মটা করলি, থাম তোর একদিন একটা কাজে লাগাবো। তো এই বন্ধু করছে হঠাৎ করে একদিন পায়খানায় গেছে, বুঝলেন, যে বডিগার্ড বন্ধু পায়খানা যাইয়ে নিয়ে পায়খানা করতে করতে সেপ্টেম্বরে নিজের গোয়ার মধ্যে দুটা ফুটা করছে। ফুটা করে তার বন্ধু ডাকছে, বন্ধু আয় বাসা বন্ধু, আমার প্রাণ যাই অবস্থা। বন্ধু এবার ছুটাইছে, বন্ধু কি হয়েছে কি হয়েছে? বলে বন্ধু দেখ আমার গোয়ার মধ্যে সাপে কামড় দিচ্ছে, একটু সুই সাপ পরিষ্কার করে দিয়ে বিষটা নামাই দে। তো বন্ধু বিভীষণ, তুমি যেমন চাটান দিয়ে গেছো আমি তেমন একটা চাটান দিলাম, তো বেশি চাটান দিও না, তো এমন জায়গায় চাটান দেওয়া পরে মুখ থোয়ার জায়গা পাবা না। একখানা জিজ্ঞাসা সভায় আমি তোমায় করলাম দান, সুন্দর ভাবে সমাধান দেবে শুনবেন ভক্তগণ। তবে আর প্রথমবারে বেশি কথাই আমি বলতে নাহি চাই, এই পর্যন্ত আমার ভাব আমি ছেড়ে দিতে চাই। আমি কেন একা একা সভা মাঝে বলতে যাব বেশি, বেশি বললেই আপনারাই আমায় করবেন বটে দোষী। ও তাই দোষাদোষী করবার আমার মোটেই ইচ্ছা নাই, এই পর্যন্ত আমার ভাব আমি ছেড়ে দিতে চাই। সে দুইখানা জিজ্ঞাসায় আমায় করে ও গো গেল, সুন্দর ভাবে সমাধান দিলাম শুনলেন জ্ঞানী দল। এইবার আমি তাহার কাছে একখান করিলাম জিজ্ঞাসা, সুন্দর ভাবে সভা মাঝে করিবে প্রকাশ। তুমি কেন নিজের ভাইয়ের বিশ্বাসঘাতক হলে, সুন্দর করে জবাব দেবে ধর্মের সভা তলে। একখানা জিজ্ঞাসা আমরা শুনিব সবাই, কেমন ভাবে ভাবধারা বুঝাবে ওরা তাই। তাই প্রথমবারে এই পর্যন্ত আমি ওই না ছাড়ি, একবার ভগবান রাম সীতা প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল।